আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই অধ্যায় থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের জন্য সব থেকে বড় চমক হলো, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হিসেবে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি, যেগুলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের জন্য সেরা প্রশ্ন। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আগেই এই চ্যানেলে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চতুর্থ অধ্যায়ের 5 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে চিত্রসহ সম্পর্ক আলোচনা করো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটা ভালো করে তৈরি করে রাখবে। উত্তরে লিখবে, পৃথিবীর উপর অসম তাপ প্রাপ্তির ফলে বিভিন্ন উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির সৃষ্টি হয়। বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তনের ফলে ফেরেলের সূত্র অনুযায়ী এই বায়ু সোজা না গিয়ে বেঁকে প্রবাহিত হয় এবং তার ফলে নিয়ত বায়ু প্রবাহ, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সৃষ্টি হয়। তাই বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যথা 1, আয়ন বায়ুর সাথে বায়ু চাপ বলয়ের সম্পর্ক। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। এর আরও একটা বৈশিষ্ট্য লিখবে, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। 2 নং পয়েন্ট, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এর বৈশিষ্ট্যগুলো লিখবে, উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তার পরের পয়েন্ট লিখবে, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে যায়। এবারে 3 নং পয়েন্ট, মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এই পয়েন্টের আন্ডারে লিখবে, 2 গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক ও শীতল মেরু বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। এর বৈশিষ্ট্যগুলো লিখবে, উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু হিসাবে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
আরেকটা বৈশিষ্ট্য লিখবে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এবার একটা বক্স করে পয়েন্ট করবে চিত্র, এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের চিত্র। এবারে তোমাদের পাঠ্য বইতে দেওয়া এই ছবিটা খুব সুন্দর করে এঁকে দেবে। এই যে প্রশ্নের উত্তরটা তোমাদের করিয়ে দিলাম যে বায়ু চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে চিত্রসহ সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা থেকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এখানে উল্লিখিত বিভিন্ন নিয়ত বায়ুর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আসতে পারে। যেমন ধরো বললো আয়ন বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো, বা পশ্চিমা বায়ু বা মেরু বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো। তখন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখলেই হবে। তো এই প্রশ্নটা তার জন্য ভালোভাবে তৈরি করে রাখবে। এই প্রশ্নটা থেকেই অনেকগুলো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি, যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। প্রথমে বক্স করে পয়েন্ট করবে নিয়ত বায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার, যথা 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু, 3 মেরু বায়ু। এক্ষণে আমরা আয়ন বায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আয়ন বায়ুর তথ্যটাও কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরের তথ্য থেকেই নিয়েছি। বক্স করে পয়েন্ট করবে আয়ন বায়ুর সংজ্ঞা, এই পয়েন্টের আন্ডারে লিখবে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো 1 উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। 2 উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। 3 নং পয়েন্ট দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।